আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের অনেকের ফোনে সমস্যা হয় কি, আমাদের ফোনটা অটোমেটিকভাবে অন অফ হয়। মানে হলো আমাদের ফোনটা একাই একাই অফ হয়ে যায়, আবার একাই একাই অন হয়, আবার অনেক টাইমে একাই অফ হয়ে যায় এবং আমাদের অন করে নিতে হয়। তো যাদের ফোনে অটোমেটিকভাবে অন অফ হয় তারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেই, আমি যে কাজগুলো আপনাদেরকে এখন দেখাবো এই কাজগুলো করার পরে যদি আপনার ফোনে এই সমস্যাটার সমাধান না হয়, মানে হলো আপনার ফোনটা অটোমেটিকভাবে অন এবং অফ এই সমস্যাটা যদি সমাধান না হয়, তাহলে আপনার ফোনটা কিন্তু আপনার আশেপাশের কোনো একটা মোবাইল মেকানিকের কাছে নিয়ে যেতে হবে। কারণ হলো আমি যে কাজগুলো দেখাবো এই কাজগুলো করার পর যদি ঠিক না হয়, তাহলে আপনার ফোনের হয়তো ব্যাটারি সমস্যা হয়েছে, না হলে আপনার ফোনের পাওয়ার বাটনের সমস্যা হয়েছে, না হলে আপনার ফোনের মাদারবোর্ডের সমস্যা হয়েছে, না হলে আপনার ফোনের সিপিইউ রিবুলিং এবং এছাড়া হার্ডওয়্যার কোনো সমস্যা হয়েছে, যেগুলো সেটিং করে ঠিক করা সম্ভব নয়। তো আমি যে কাজগুলো এখন আপনাদেরকে দেখাবো এই কাজগুলো করার পরে যদি আপনার মোবাইলের অটোমেটিকভাবে অন এবং অফ হওয়ার সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে তো ভালোই। আর যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আপনার আশেপাশে কোনো একটা মোবাইল মেকানিকের কাছে নিয়ে আপনার ফোনটা দেখাবেন। তো এখন দেখাবো আপনার ফোনে কোন কোন কাজ করলে মোবাইল অটোমেটিকভাবে অন এবং অফ হওয়ার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তো প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন। তো যে অ্যাপসগুলো আপনার না লাগে সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিয়ে আপনার র্যামের জায়গা কিছুটা খালি করে নেবেন। অনেক টাইমে র্যাম ভর্তি থাকার জন্য আমাদের ফোনের র্যাম প্রসেসিং ঠিক মতন হতে পারে না, তার জন্য আমাদের ফোনটা অটোমেটিকভাবে রিবুট হয়, মানে রিস্টার্ট হয়, বা আমাদের ফোনটা অটোমেটিকভাবে অন এবং অফ হয়। তো আমাদের ফোনের সবার প্রথম জরুরি কাজ হলো আমাদের র্যামের জায়গা খালি করে নেওয়া। তো আপনার যে অ্যাপসগুলো না লাগে সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিয়ে আপনার র্যামের জায়গা খালি করে নেবেন। তো প্রথমে আমরা কি কাজ করব, আমাদের ফোনের অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করে আমাদের র্যামের জায়গা খালি করে নিব। তো এই কাজটা করার পর আপনারা দ্বিতীয়তে যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর আপনারা দেখবেন যে আপনার ফোনের ফাইল ম্যানেজারের জায়গা খালি আছে কিনা। যদি খালি না থাকে তাহলে ফটো, ভিডিও, অডিও এগুলা ডিলিট করে আপনার ফাইল ম্যানেজারের বা আপনার মেমোরির জায়গা খালি করে নেবেন। সব সময় একটা কথা মনে রাখবেন, আপনার ফাইল ম্যানে যতটুকু জায়গা থাকবে সেখান থেকে 3 ভাগ করবেন, 3 ভাগের 1 ভাগ যেন আপনার ফাইল ম্যানেজারের জায়গা খালি থাকে। তো সেটা সবসময় মনে রাখবেন আর সবসময় চেষ্টা করবেন আপনার ফাইল ম্যানেজারের জায়গা বেশি বেশি খালি রাখার। তো বেশি বেশি খালি রাখলে আপনার ফোনের র্যাম এবং ফাইল ম্যানেজারের রানিং ঠিক মতন থাকবে, তারপরে আপনার ফোনটা ঠিক মতন প্রসেস হবে, তারপরে আপনার ফোনে অটোমেটিক অফ অন হওয়া বন্ধ হয়ে যাবে। তো প্রথমে আপনারা এই দুইটা কাজ করবেন, তারপরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা এডিশনাল সেটিং এটা চলে আসবেন। এটা চলে আসার পর আপনারা নিচে পেয়ে যাবেন হলো শিডিউল পাওয়ার অন অফ। তো এটাই চলে আসবেন। এটা চলে আসার পর আপনার ফোনে যদি শিডিউল পাওয়ার অন অফ এই দুইটা অপশন চালু থাকে বা এখানে কোনো অপশন চালু থাকে তাহলে আপনারা অফ করে রাখবেন। তো এইখানে শিডিউল পাওয়ার অফ করার পর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা প্রোফাইল আইকন পেয়ে যাবেন। এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন হলো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এখানে আপনারা দেখবেন যে আপডেট এভেলেবল নামে একটা অপশন পেয়ে যাবেন এবং তার সাইডে সি ডিটেলস পেয়ে যাবেন, এটাই ক্লিক করে দিবেন। সি ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপডেট অল পেয়ে যাবেন। এই আপডেট হলে ক্লিক করে আপনার প্লে স্টোরে সবগুলো অ্যাপস আপডেট দিয়ে নেবেন। সবগুলো অ্যাপস আপডেট দিলে কি হবে, অ্যাপসগুলো নতুন ভার্সন পাবে, আর নতুন ভার্সন পেলে আপনার ফোনের সাথে ভালোভাবে কাজ করবে। আর ভালোভাবে কাজ করলে আপনার ফোনটা অটোমেটিকভাবে অন অফ হওয়া এটা বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি যে কাজগুলো দেখালাম
এই কাজগুলো করার পরে আপনার ফোনটা অটোমেটিকভাবে অন অফ হওয়া বন্ধ হয়ে যাবে। তো এই কাজগুলো করার পরেও যদি আপনার ফোনটা অটোমেটিকভাবে অন অফ হওয়া বন্ধ না হয়, তাহলে আপনার আশেপাশে কোনো মোবাইল মেকানিকের দোকানে গিয়ে আপনি আপনার ফোনটা দেখাবেন এবং ঠিক করে নেবেন।